ইসলাম মানে একতা চরিত্র দর্পণ পালন করা হুকুম যত রবের অর্পণ ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ রুহুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। নারে তাকবীর নারে তাকবীর জাফর সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম জাফর সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আলোচক আপনারা শুনেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পবিত্র মক্কা শরীফের সিনিয়র সদস্য আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি সাহেব এইমাত্র আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আমরা ওনাকে আমাদের এই সভাস্থল থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের হুজুর বয়ান পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. صدق الله العظيم. জনাব সভাপতি, হাদারাত ওলামা, সম্মানিত সুধী, সমবেত বিরাদারান মিল্লাত, তরুণ কিশোর ছেলেরা, পর্দার আড়ালে আমাদের সম্মানিত মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে শুকরগুজার হচ্ছি যে তিনি এই চিলাকাড়া রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে আমাকে উপস্থিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ।
حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وانقذتنا وفرجت عنا لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى الله رب العزة والجلال شكر گزاری پڑے بموجب من لم يشكر الناس لم يشكر الله যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহরও প্রতি কৃতজ্ঞতা জানায় না সেজন্য জলসা কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে তারা দাওয়াত দিয়েছেন আয়োজন করেছেন আপনাদের শুকরিয়া জানাবো যে আপনারা উপস্থিত হয়েছেন অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হব তিনি যেন আমাদের এই আয়োজনকে বয়ানকে শোনাকে তিনি কবুল করেন ফলবান করেন এবং উত্তম বিনিময় নিশ্চিত করেন দুনিয়াতেও করেন আখিরাতেও করেন আমিন আমি ছোট্ট একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার বক্তব্য এটাকে কেন্দ্র করে সোমবারে আমি সাধারণত রোজা রাখি সোমবার বৃহস্পতিবার তো এই দিন মাহফিলে সাধারণত কমই যাই আমি কিন্তু আজকে আসলাম তো আসলাম একবার দুইটা মাহফিল তো আগেরটা সেরে আসলাম এখন শেষ মাসে আপনারা তো শেষ ভালো যার সব ভালো তার দেখা যাক আল্লাহ কি করেন কি তৌফিক দেন তর্জমা হচ্ছে যারা তাদের কর্মকে সুন্দর করে করবে কর্মকে আমল সুন্দর করে করবে কর্ম সুন্দর করে করবে তাদের বিনিময় সুন্দর হবে বিনিময় কি হবে সুন্দর আর তাদের আরেকটু বেশি দেয়া হবে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা হুসনা তো বিনিময় সুন্দর জিয়াদা জিয়াদাতুর মধ্যে তানবিন আছে তানবিন এটাকে তানবিন লিতানকির নাকেরা লিতানকির লিতাকলিম অল্প একটু বোঝানোর জন্য তার মানে যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর পাবে আর একটু বেশি পাবে আলহামদুলিল্লাহ তাহলে এই কাজ বলতে কি বোঝায় কাজ বলতে কর্ম বলতে মানুষের জীবনে যত অ্যাকশন ইংরেজিতে বলে অ্যাকশন হাতের হোক পায়ের হোক চোখের হোক কানের হোক হৃদয়ের হোক শরীরের হোক নামাজ রোজা হজ যাকাত টয়লেট হাগা মুতা বিয়ে শাদী ঘর সংসার এই ক্রয় বিক্রয় আদালত বিচার এই রাজনীতি অর্থনীতি যাই বলেন মানুষ যাই করে সবই হলো কর্ম সব কি কর্ম এটাকে আমল করে এখন লিল্লাযীনা আহসানু যারা সুন্দর করে কর্ম করবে আল হুসনা তাদের বিনিময় সুন্দর হবে কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান সুন্দরের বিনিময় তো সুন্দরই হবে এখন আমরা বুঝলাম আমাদের সকল কাজ এখন মসজিদে গেলেন এটা 1 নম্বর কাজ আর টয়লেটে গেলেন এটা কয় নম্বর কাজ এটা একেবারে 3rd ক্লাস কাজ নিম্নের কাজ সবচাইতে উঁচু কাজ হলো মসজিদ সবচাইতে নিচের কাজ টয়লেট নিচের কাজ বলতে নাভির থেকে নিচ পর্যন্ত এই কাজ ওইখানে সুতরাং নিচের কাজ আর উঁচু কাজ কেন ওইটা কপালটা মানুষের উঁচু না ওখানে সেজদা করে কার উদ্দেশ্যে
সুতরাং আল্লাহর উদ্দেশ্যে আপাতত মাথা নিচু করলেও মাথাটা কি হয়ে যায়, উঁচু হয়ে যায়। কারণ আমরা বলি সুবহানা রব্বিয়াল আ'লা, আমার রব সবচাইতে উঁচুতে, সবচাইতে উঁচু। তো রবের উদ্দেশ্যে সেজদা করলাম তো উঁচু হয়ে গেল। তাহলে 1 নম্বর কাজ নামাজ, 2 নম্বর কাজ। এখন সুন্দর কাজ কাকে বলে? সুন্দর কাজের 2টা শর্ত। কয়টা শর্ত? আপনারা মন দিয়ে শুনতেছেন তো? ইমাম খাদিমুল হারাম আর ইমামুল হারামাইন, আবিদুল হারামাইন বলা হয়, তাকে লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া ইমাম, সুন্দর আমল কাকে বলে? তিনি জবাব দিলেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। মনে রেখেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আখলাসুহু মানে যেই কাজটা বিশুদ্ধ হবে, সুষ্ঠু হবে। ওয়া আসওয়াবুহু, আর যেই কাজটা সঠিক হবে। কটা শর্ত? একটা হইল বিশুদ্ধ হওয়া, নির্ভেজাল হওয়া, আরেকটা হইল সঠিক হওয়া। কটা শর্ত? এখন ইমাম বলতেছেন যে কাজটা বিশুদ্ধ হলো কিন্তু সঠিক হলো না, যে কাজটা সঠিক হলো বিশুদ্ধ হলো না, সেই কাজটা সুন্দর আমল হলো না। একই সময়ে যুগপৎ ভাবে 2টা শর্ত ফুলফিল করতে হবে। এখন লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া ইমাম, সঠিক কি কয়, বিশুদ্ধ আমল কাকে বলে? তিনি বললেন, মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা, যেই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, এটা হলো কি বিশুদ্ধ। যেই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, সেই কাজটা কি বিশুদ্ধ। লোকেরা জিজ্ঞেস করলো, তাহলে সঠিক আমল কোনটা? মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজটা নবীর নীতি অনুযায়ী, সুন্নত অনুযায়ী করা হবে, সেটা হলো সঠিক। বুঝে আসছে? এখন একটা মিসাল দিয়ে বুঝায়। আপনি আপনার বাড়িতে বিয়াই সাহেব আছে, বিয়াই, আপনার ছেলের ডাক দিয়ে বললেন যে এই 100 টাকা নিয়ে যা, তুই 1 কেজি পোলাও চাল, পিওর পোলাও চাল নিয়ে আস, নির্ভেজাল। তো ছেলে গেছে দোকানে, দোকানদারকে বলছে, দোকানদার 1 কেজি মেপে দিয়েছে তাকে। বাড়িতে আনার পরে বাবা কি করলেন, চালটা দেখে বললেন, হ্যাঁ চালটা নির্ভেজাল, বিশুদ্ধ, সন্দেহ নাই, এর মধ্যে ভেজাল দেয়া হয়নি। তবে সঠিক কিনা এটা দেখি। তো সঠিক কেমনি বুঝবে? হ্যাঁ, কি? হ্যাঁ, পাকন্দিয়ার মানুষ না, সজাগ আছে। পাকন্দিয়ার হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন। তখন আমি বেশি বয়স না, 40-45 বছর বয়সে উনি দাওয়াত পাইছি আমার। আমি দাওয়াত আসছিলাম, উনি বুখারী শরীফের দর্শ দিলেন, বিশাল সভা, ওয়াজ করলাম। পাকুন্দিয়া। তো যাই হোক, তো তিনি দাড়ি পাল্লা নিয়ে টান দিলেন, টান দিয়ে দেখে ওজনে কম হয়েছে। কতদূর কম হয়েছে? 125 গ্রাম।
তাহলে এটা বিশুদ্ধ ছিল, নির্ভেজাল ছিল, সন্দেহ নাই, কিন্তু ওজনে সঠিক হলো না। তাহলে ওজনটা হলো সুন্নাহ, আর বিশুদ্ধ হলো আল্লাহর জন্য করা। দুটা শর্ত। এখন ছেলে গিয়ে বলছে, হ্যাঁ আপনি আমাদের বিশুদ্ধ চাল দিয়েছেন কিন্তু সঠিক করেন নাই। তো তিনি এইবার সঠিক ওজন করেছে কিন্তু আবার ভেজাল দিয়ে দিছে, তার লাভ করতে হবে বেশি। তাহলে ভেজাল হইলো অসুবিধা, ওজনে কম হলো। দুইটা শর্ত, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমলটা এইভাবে করতে হবে, একদিকে আল্লাহর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আমি বানাইছি। কে বলছে? তাহলে সব কাজ কি হইতে হইব? সব কাজ ইবাদত হইতে, কারণ ইবাদত ছাড়া কোনো কাজ বান্দার নাই। এখন একটু ব্যাখ্যা করি। আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। কিন্তু পা কোনটা দিলেন? ডান পাটা দিলেন। এটা কার তরিকা? তাহলে নামাজটা হইলো আল্লাহর জন্য, তরিকাটা কার? ও নবীর তরিকা। তাইলে ভালো আমল হইল, মসজিদে ভালো আমল হইল। কিন্তু টয়লেটে যখন গেলেন তখন কিন্তু দোয়া টোয়া নাই, নাকি আছে? ও আছে। তাহলে কোন কাজে নাই? আল্লাহ কোন কাজে নাই? তাহলে টয়লেটে যাওয়ার সময় কার কাছে দোয়া? ওই মসজিদে যাওয়ার সময় যার কাছে দোয়া, কারণ মসজিদও আল্লাহর জায়গার উপরে, টয়লেটও। এখন আপনারা কোন জায়গায় বসা? কার জায়গার উপরে? সুতরাং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া করলেন আল্লাহর কাছে। কিন্তু তরিকা টরিকা নাই, আছে কোন পা? কারণ এটা টয়লেট, এই জন্য বাম পা, ওটা মসজিদ, এই জন্য ডান পা। তাহলে এই যে টয়লেট নিচের কাজটা সারলেন, এটা কি আমল হলো না হলো না? এই আমলটা কি সুন্দর হলো না খারাপ হলো? কিয়ামতের দিন আপনার ওজন দেয়া হবে না। তাহলে তো মোটা মানুষগুলির ওজন, বিপদ আছিল আমাদের, মোটা মানুষের ওজন বেশি হয়ে যেত। তা না, কি ওজন করবে? ওই যে হাকামুতা করছে, হাকামুতা আমল, ওইটা ওজন দিবে আল্লাহ তাআলা। বুঝতে পারছেন? তরিকা অনুযায়ী করে থাকলে মাশাআল্লাহ অনেক ওজন আল্লাহর জন্য করে থাকে। আর যদি মন গড়া করে থাকেন, তা গেছে শূন্য অন্তঃসার, শূন্য ওজন। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি কোনো ওজনই কিয়ামতের দিন দেব না, হবে না। নাউযুবিল্লাহ। তাহলে মসজিদেও গেলেন আল্লাহর জন্য, টয়লেটেও গেলেন আল্লাহর জন্য। মসজিদেও দোয়া আল্লাহর জন্য, টয়লেটেও দোয়া আল্লাহর জন্য। মসজিদেও তরিকার, নবীর তরিকা অনুযায়ী, টয়লেটও। এখন মসজিদ থেকে যখন বাইর হইলেন তখন তো কাজ সারছেন, নামাজ তো পড়েই ফেলছেন। এখন নো চিন্তার ডো পড়তি, যা বললে তাই করো, এমন কোন কথা? ও তখনও দোয়া আছে। দোয়া আছে কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আপনার ফজল চাই। ফজল মানে আর রিজকুল হালাল, আল কাসবুল হালাল, হালাল কামাই। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো মানে হালাল কামাই। কিন্তু আমাদের দেশে ये बिल्डिंग सूद से बनी है ऐ मेरे मुरब्बी,
ये बिल्डिंग सूद से बनी है ऐ मेरे मुरब्बी, जिस पे लिखा है हादा मिन फजले रब्बी। कोई সুদের পয়সা দিয়া বিল্ডিংটা বানাইছি, ঘুষের পয়সা দিয়া বানাইছি, হারাম কামাই দিয়া বানাইছি, কিন্তু লেখা রাখছি হাদা মিন ফজলে রব্বি, আমার রবের অনুদান। হইব কালাসেন কি কয়, কালাসেনের নাম পদ্মলোচন আছে না, পদ্মলোচন, তো আপনার নাম রাখলে। আমি নরসিংদীর ছোট সময় আসছি, আমার বাড়ি ভোলা, তা আমার চাচা থাকেন নরসিংদী পটিয়া। তো বাড়িতে যখন আসছি তখন পিপাসা লাগছে, তা আমি কিছু আমার একটু পানি দেন। কয় কালাচাঁদ রে, কালাচাঁদ, কালাচাঁদ। আমি তখন বয়স 16 বছর। আমি চিন্তা করলাম কালাচাঁদ যে কেমন কথা, দেখি আসি আসি। তো দেখলাম যে চাঁদ তো নাই, কালা আছে বালতি। তো কালার নাম কি রাখছে? চাঁদ। তো চাঁদ রাখলেই হবে না, কাজে হইতে হইব, কাজে হইতে হবে। সুতরাং মসজিদ থেকে বের হলো দোয়া কার কাছে? মসজিদের ভিতরে দোয়া কার কাছে? বাইরে কার কাছে? তরিকা টরিকা নাই, মসজিদ থেকে বের হওয়ার সময় ফ্রি। ও কোন পা আগে? তাহলে বুঝা গেল ভিতরটাও আল্লাহর, বাড়িরটাও কার? এটা ভাগাভাগি করলে খবর আছে। যদি ভাগাভাগি করবেন কিয়ামতের দিন কইব কিরে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আপনারা আমি রোজা রাখছি বলে মনে করেন না যে চিল্লাইতে পারবো না, চিল্লাইতে পারি, আল্লাহ তৌফিক। তো কি বলছি না, সবটাই কার? মরার পরে আপনি কই যাইবেন? কার কাছে যাইবেন? থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। গায়েব আর গায়েব না, প্রচ্ছন্ন অপ্রচ্ছন্ন যা কিছু করে থাকেন সব যিনি জানেন তিনি কে? আল্লাহ। তার কাছে আপনাকে নেওয়া হবে। মরার পরে আর আপনি এখানে নাই, কবর খুললে আপনার লাশটা এখানে, কিন্তু আপনি ওখানে। আপনি কোনখানে? ওখানে। এই যে আমি কথা বলি, এটি মনে করেন হাত পা কান নাক চোখ না, রু না থাকলে হাত পা কান নাক চোখ আছে, তখন কি জীবিত না মরা? কয় দাফন কর, ওয়াজ করবো দূরের কথা, কয়দিন পরে পচা গন্ধ, তাতে দাফন কর। তাহলে আপনার ভিতরে আরেকজন আছে, খবর আছে, এটার ভিতরে আরেকজন আছে। সুতরাং আপনি হাত পা হারাইতে পারেন, তিনি কিন্তু আসেন, আবার এই হাত পা আল্লাহ আবার জীবিত করে, আবার মাশাআল্লাহ। তো হারিয়ে যাওয়ার কিছু নাই। হারিয়ে যাওয়ার কিছু আছে? হারিয়ে যাওয়ার কিছু নাই। মাটির মধ্যে যা হারাবে আল্লাহ বলো মাটি তোর মধ্যে কি আছে দিয়ে দে। কারণ ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোন ইচ্ছা করেন কোনো কিছু করতে, খালি করে হ তোর হয়ে যায়। নিজে হাত দিয়ে করেন না, কিচ্ছু করেন, খালি অর্ডার দেয় হ। এই হ কথার মধ্যে যে জিনিসটা হতে চায়, করতে চান, সেটা ছবি টবি, আর্কিটেকচারাল প্ল্যান, ডিজাইন সব ওই হর মধ্যে আছে, ওই অনুযায়ী হয়ে যায়। এটা খালিকে মুতলাক, ফাইলে মুতলাক আল্লাহ পাক। যাই হোক, তাহলে বুঝাইলাম টয়লেটের মালিকও আল্লাহ, মসজিদের মালিকও, বাকিগুলির মালিক কে কে? মাঝখানে কি কি? আপনি দোকানদারি করেন, দোকানের মালিক কে? আপনি আদালতে বসেন, জজ সাহেব, আদালতের মালিক কে? আপনি এমপি সাহেব পার্লামেন্টে বসেন, এমপির পার্লামেন্টের মালিক কে? আল্লাহ। আপনি রাজনীতিবিদ, আপনার তো আপনাদের কপালটা ভালো মাশাআল্লাহ, প্রেসিডেন্ট আপনাদের, কথা বুঝতে পারছেন?
কিন্তু বঙ্গভবনে আপনি বসেন, কিন্তু বঙ্গভবনের মালিক কে? প্রধানমন্ত্রী গণভবনে বসে, গণভবনের মালিক কে? তো কোনটা কোন জায়গার মালিক? আল্লাহ না। যেটা আমরা ভাগাভাগি করছি যে এটা আমার, এটা আল্লাহ। তিলকা ইদান কিসমাতুন দিজা, কোরআনে বলছে এটা খুব অসুন্দর বন্টন হয়ে গেল যদি এরকম ভাগাভাগি করেন না। সবটাই কার? তো সবটা যখন আল্লাহর হুকুম চলবে কার? না, সবটা তো আল্লাহর হুকুম চলে না। চালান আপনারা, সবটা চালান না, আপনারা নিজের হুকুমও চালান। তো আল্লাহর হুকুম, হ্যাঁ নিজের হুকুমও চালাবেন, কিন্তু নিজের হুকুমটা আল্লাহর হুকুমের আন্ডারে থাকবে। কার আন্ডারে? হ্যাঁ, আল্লাহর আন্ডারে থাকবেন। আপনি ছেলেরে কইবেন, এই ছেলে ওই বাজার থেকে এই মাছ এটা নিয়ে আয়, এটা হুকুমটা আপনি দিলেন, কিন্তু কার হুকুমের আন্ডারে দিলেন? কারণ কেমনি বুঝলেন? আল্লাহ বলছে মা বাপের হুকুম মানো, মা বাপের হুকুম মানো। তোর হুকুম, মূল হুকুমটা কার? সুতরাং মা বাপের হুকুম মানলেন, আসলে আল্লাহর হুকুম মানলেন। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে মা বাবার সঙ্গে কি করো? ভালোভাবে থাকো, ভালোভাবে ব্যবহার করো। এটা কার হুকুম? কিন্তু মায় যদি কয় বাবা এই টাকাটা নে, তুই একটু সিনেমা দেখে আয়, তখন আপনি কি করবেন? আল্লাহর হুকুমের বিপরীত হুকুম দিছেন উনি, কে? মায় বাবায়। তখন ফালা তোতে হুমা কইছে না, তখন বাবা মার হুকুম আর মানা যাবে না। কারণ কইবেন বাবা মা আপনি যদি হুকুম মানতে বলছে আল্লাহ, কিন্তু আল্লাহর হুকুমের বিপরীতে আপনি হুকুম দিচ্ছেন, এই জন্য মানব না। ঠিক আছে? ও তাহলে এর দ্বারাই আপনি বুঝতে পারেন সকল ব্যাপারে আল্লাহর হুকুম আছে নাকি নাই। এমন একটা বের করেন দেখি আপনারা পারেন কিনা, পাগন দিয়ার মানুষ আমারে আটকে ফেলেন যে অমুক খানে অমুক ব্যাপারে আল্লাহর হুকুম কি। আমি বার করতে পারবো, আপনারা বার করতে পারেন কি আর না পারেন না, আমি বার করতে পারবো, সমাধান দিব দিব না কি? একটা এটার নাম কি? কথা বল, এটা কি? ধূমপান। এই ধূমপান কি কোরআন হাদিসের মধ্যে আছে? নাই। তাহলে তো কিছু ব্যাপারে আছে আল্লাহর হুকুম নাই। হুকুম নাই তোদের না আছে, একটা হলো হুকুম আরটা কি মানা। একটা না করছে এটা খাইও না, কেমনে খাইও না? কোরআনের মধ্যে বিড়ি সিগারেট আছে নাকি? হাদিসের মধ্যে আছে তাও নাই, কোরআনের মধ্যেও নাই তাও নাই। তারপরে কেমনে করলাম আমি? চিন্তা করেন দেখি, কে পারেন? চিন্তার সুযোগ দিলাম হেলিম সাহেবের এলাকার মানুষ, আপনারা অ্যাডভান্স চিন্তা করার কথা। ও তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন বলে সকল কিছুর বয়ান কোরআনের মধ্যে আছে। আর কেমনে বার করবে? কাফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কি গবেষণা করে না? গবেষণা করলেই বাইর করা যাবে। তাহলে গবেষণা একটু করি আমি, আপনারা শুনেন। কোরআনে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী উত্তম উপাদেয় জিনিসগুলিকে তাদের জন্য হালাল ঘোষণা করবেন। কোনো জিনিস ব্যবহার করা, খাওয়া, এটার জন্য শর্ত কি? উত্তম উপাদেয়। উত্তম উপাদেয় হলে এটা হালাল। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আর খবিস জিনিসগুলি তিনি তাদের জন্য হারাম ঘোষণা করবেন। আর খবিস এটা যে বা হুক্কা পান করা, আবার আরেক জিনিস হলো জর্দা খাওয়া। কয় হুক্কা তো হুজুর হারাম, সিগারেট হারাম, জর্দা মুস্তাহাব। জর্দা খাওয়া কি? কারণ হুজুরেরা খায়, হুজুরেরা খাইলেই খালি হইব, হবে না, হবে না। তাহলে এখন হুকুমটা বাইর করি।
এটা কি উপাদেয়, এটা কি উত্তম নাকি খবিস? যদি খবিস হয়ে থাকে হারাম, আর যদি উপাদেয় হয়ে থাকে, উত্তম হয়ে থাকে আলম। তো জাপান থেকে আমেরিকা পর্যন্ত পৃথিবীর সকল ডাক্তার একমত, এরা স্বাস্থ্য বিজ্ঞানী। খাওয়ার জিনিস কোনটা উপকারী কোনটা অপকারী এটা কারা জানে? ডাক্তাররা। সমস্ত ডাক্তাররা একমত যে এটা খবিস। জর্দা পাতা, সাদা পাতা, তামাক পাতা, এগুলি কি খবিস। কেন খবিস? তারা গবেষণা করে বাইর করছে এটার মধ্যে নিকোটিন আছে। নিকোটিন, নিকোটাইল পয়জন। এবং ক্যান্সারের, পৃথিবীতে ক্যান্সারের 1 নম্বর কারণ হলো নিকোটাইল পয়জন, নিকোটিন। এই জন্য তারা কয় এটা খবিস। তারা হালাল হারাম কয় না, তারা কি কয়? মৌলবীরা কি কইব? ও যদি এটা খবিস হয়ে থাকে তাহলে এটা হারাম। এবার গবেষণা হইল নি এটা কি হালাল না হারাম? কেন? এটা খবিস। নিকোটিন, নিকোটিন, এই নিকোটাইল পয়জন, এটা সারতান। সারতান বলে এই 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 ক্যান্সার রোগকে খবিস রোগ বলে। আল আল আমরাদুল খবিসা, খবিস রোগগুলির মধ্যে একটা 1 নম্বর হইল সারতান। এটা হয় থেকে বড় কারণ, মূল কারণ না, বড় কারণ হলো এই নিকোটিন। নিকোটিন থেকে তামাক পাতাতে, সুতরাং খবিস। এই জন্য হালাল না। এখন জর্দা খাইলে কি ওয়াজ করতেছে, হুজুর পান খাইতেছে আর জর্দা ঢুকাইতেছে, আর কয় সিগারেট খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, আবার নিজে কি খাইতেছে? জর্দা খাইতেছে। আপনারা আপনারা শুনলে অবাক হবেন। আমি এক সময় খুব জর্দা খাইতাম। তখন আমার বয়স 21-22 থেকে শুরু করে প্রায় 30 পর্যন্ত, 29-30 পর্যন্ত সমান ডিব্বা রাখতাম। ডিব্বা পানের সঙ্গে দিয়ে খাইতে খুব মজা। যেই পানটা ভিতরে দিয়ে চাপ দেই আর 2টা পরে জর্দার 2টা দানা ঢুকাই, চপ করে রস, কি মজা। সৌদি রাষ্ট্রদূত আমার 30 বছর বয়সে তিনি বাংলাদেশে আসলেন, প্রথম রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব রহমতুল্লাহ আলাইহি। তার ছাত্র আমি। আমাদের ছেলের মতো আমাকে মক্কা ইউনিভার্সিটিতে পাঠাইছে, তুমি ওইখানে গিয়ে পড়ে আসো। ওনার জামাই ভাইস চ্যান্সেলর ছিলেন, তাকে বলছেন একটা বৃত্তি পাঠিয়ে দাও। বৃত্তি পাঠাইতে আমি চলে গেছি। আলহামদুলিল্লাহ ওইখানে পড়াশোনা আর পৃথিবীর সেরা সেরা আলেমদের সঙ্গে দেখা। আলহামদুলিল্লাহ আল্লাহ খতিবকে জান্নাতে আলা মাকাম দান করেন। তো উনি এই দেখলাম যে এই জর্দার বিরুদ্ধে, তামাকের বিরুদ্ধে সমানে, আর তর্জমা কে করে? আমি কি করি কর? হ্যাঁ, আমি বলে কয়দিন খাবো, তর্জমা করি আমি। এই কারণে ছেড়ে দিলাম। কিন্তু পরে বৈজ্ঞানিকভাবে বুঝলাম যে এটা নিকোটাইল পয়জনের কারণে এটা হারাম। উনি তো ওয়াজ করে দিয়েছেন এটা খাইও না, এটা খবিস। এটা আমি তর্জমা করতে গিয়ে বিপদে পড়ছি, এই জন্য ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আর ধার কাছে নেন। তবে পান পাইলেও খাই, সুপারি পাইলেও খাই। চুন, পান এগুলি হালাল, ঠিক আছে। চুন হাড়ের জন্য খুব কাজ করে, আলহামদুলিল্লাহ। তো আমার ব্যাগ খুললে পান পাবেন, পান পাবেন। সিলেট থেকে অনেকগুলো পান দিয়ে দিছে আমার, সুপারি সহ, আলহামদুলিল্লাহ। আজকে রোজা দেখে টের পান নাই, মনে মনে কইবেন কই আপনার মুখে তো বোঝা যায় না। আমার বুঝবেন কেমনি? আমি খাইই নেই আজকে, তো কেমনে খাবো? তো যাই হোক, আমার কথা হচ্ছিল এমন কোন বান্দার কাজ নেই যেই কাজটা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে সুন্দর হবে না, অথবা খবিস হবে না, অসুন্দর হবে না। সুন্দর হইলে কি হবে?
কি শর্তে বলছিলাম? কটা শর্ত? 2 শর্তে যদি কাজগুলি করেন, আপনি রাজনীতি করেন, অসুবিধা নেই, রাজনীতি করেন, পার্লামেন্ট অসুবিধা নেই, আপনি আদালত অসুবিধা নেই, আপনি ক্রয় বিক্রয় অসুবিধা নেই, আপনি ইন্ডাস্ট্রি করেন অসুবিধা নেই, আপনি যা কিছু শিক্ষা সংস্কৃতি যা কিছু বলেন সমস্ত আমল, এই সমস্ত আমলগুলো কি করতে হবে? 2 শর্তে, আল্লাহর জন্য আর নবী। কুল ইন্না সালাতি, হে নবী তুমি বলে দাও, আল্লাহ কইছে নবীরে, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? তাহলে এই 4টা কথার মধ্যে সব কথা বলে দিচ্ছেন। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কোন সময় কোন তো মরে যান তখন আল্লাহর নামে, আর মরে তো মরলেই গেলে তো গেলেনি, আর আল্লাহ আবার জীবিত করে তো আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দামা আমাতানি ওয়া ইলাইহি নুশুর। আবার প্রশংসা করলেন, আল্লাহ জীবিত করছে আপনাকে। সুতরাং আপনার যে কোনো কাজ, যে কোনো অবস্থা আল্লাহ থেকে আলাদা নন, আপনি আলাদা থেকে আলাদা নন। আল্লাহর কথা যেন মনে থাকে, এবং যদি আলাদা হয়ে গেলেন, ভুলে গেলেন, তখন আল্লাহ কি কয় শুনুন, আল্লাহ 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 ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত, যখনই ভুলে যাও তখনই তোমার রবকে স্মরণ করো। তার মানে কি? সব সময় মনে রাখতে হবে কার কথা? সব সময়। তো মানুষের তো ভুলে যায় না, ভুলে যায় না। হ্যাঁ, তুমি এটা করোনি কেন? ওটা ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে, কি গেছে, তাহলে শুরু করো। তো যেই শুরু করলেন, পিছনে ভুলে যা করেন নাই ওটাও আল্লাহ লিখে দিলেন, যা তুই করছস। যেমন আপনি ঘুমাইতে যান, আল্লাহর জিকির করতে পারবেন না, কিছু করতে পারবেন না, ঘুমাই থাকবেন, কিন্তু ঘুমানোর সময় যে দোয়াটা করলেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইহি ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইহি ওয়া আলজাতু যহরি ইলাইহি ওয়া ফাওয়াদতু আমরি ইলাইহি রাহবাতান ওয়া রাহবাতান ইলাইহি লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইহি আমানতু বিকিতাবিকাল্লাযী আনজাল ওয়া নাবিয়িকাল্লাযী আরসাল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে দোয়াটা আপনি করলেন, এই দোয়ার যদি আলোচনা করতে চাই আবার আরেকদিন দাওয়াত দিতে হবে, আজকে হবে না, বুঝছেন? আজকে কিন্তু হবে না। সুতরাং আজকে সব কথা কয়ে দিলে আমার পকেটে কিছু রাখতেই হবে, না তো দাওয়াত দিয়ে দিব না। বুঝতে পারছেন? যার যারটা তার, সে বুঝি। নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, এখন সময় নাই যে এটা এগুলি আলোচনা করি। আমার কথা হচ্ছিল, এই ঘুমাতে গেলে এটা আমল, ঘুমানটাও কি আমল, কিন্তু ঘুমাইতে গেলে মানুষ আর জিকির করে না, তসবিহ করে না, ঘুমাইয়ে বসছে। ও ঘুম থেকে উঠে যেই আপনি ওই দোয়াটা পড়লেন, তখন ঘুমের সময় এই দোয়া পড়লেন, ঘুম থেকে উঠে দোয়া করলেন, আল্লাহ কয় তুই মাঝখানে আমার জিকিরের মধ্যে ঘুমাইছ, যা লিখে দিলাম না। ওই যে পুরাটা আপনার, কারণ সব সময় আপনার জিকিরের মধ্যে থাকতে হবে। কেন? এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে। কারণটা হলো, আপনি যে নাক দুইটা, এই যে নাক দিয়ে কি কাজ করেন? আপনি তো ওয়াজ শুনতেছেন কানা, নাক কি বসে রয়েছে? কি কাজ করে? এই যে শ্বাস প্রশ্বাস, এর দ্বারা অক্সিজেন আপনি গ্রহণ করছেন, আবার কার্বন ডাই অক্সাইড আপনি বের করে দিচ্ছেন, 2 কাজ করতেছেন। পিওর অক্সিজেন ঢুকান, আর বিষাক্ত হয়ে গেলে আপনি যখন ত্যাগ করেন, আবার পাশে যে গাছগুলি, এই গাছগুলি আবার খাবার হিসাবে, খাদ্য হিসাবে আপনার বিষাক্ত জিনিসটা নিয়ে নেয়, তার খাদ্য। বুঝতে পারছে? সে যখন ত্যাগ করে তখন পিওর অক্সিজেন, নাহলে পৃথিবী বিষাক্ত হয়ে যেত যদি সবুজ এই বনানি না থাকতো। এটা খালি আপনি জ্বালানি আর শাক সবজি খান তা নয়, এটা 1 নম্বর কাজ হলো আপনার, যে আপনি বিষাক্ত যা
ইয়ে ত্যাগ করেন, ওইটা গাছ গ্রহণ করে এটাকে পিউরিফাই করে। তাইলে এইটা, এই যে অক্সিজেনটা, এটা কি কোনো সময় ঘুমান আর না ঘুমান, কাজ করেন আর না করেন, বিশ্রাম করেন, এটা কোনো সময় বাদ আছে? সব সময়। তো সব সময় যখন এটা এটা হলো আপনার বডিটাকে ভালো রাখার জন্য এটা, কিন্তু আপনার সত্তা আরেকটা আছে, রুহানি সত্তা, এ রব্বানি সত্তা, সেই সত্তাকে জীবিত রাখার জন্য অক্সিজেনের মধ্যে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। সেই 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 জিকিরটার দ্বারা আপনার মানবতার পুষ্ট থাকবে, আপনার মুসলমানিত্ব পুষ্ট থাকবে, নাইলে তো আপনার মুসলমানিত্ব শেষ। তাহলে সেটা আপনি সবসময় পারবেন না, আল্লাহ জানেন। সেই জন্য কয়, তুমি যখনই মনে হবে যে তুমি ভুলে গেছো, ও আমি ভুলে গেছি, তখন স্মরণ করলেন, তখন আল্লাহ কয় যা, তো আমি যেটা গ্যাপ গেছে ওটা আমি লিখে দিলাম। আল্লাহ, হায় হায়, আল্লাহর মেহেরবানি কত বড় মেহেরবানি। আমার কথা হচ্ছিল লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর হবে। বিনিময়টা কি? বিনিময়টা কি? বিনিময় দুইটা, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। বিনিময় দুনিয়াতে কেমনে? দুনিয়াতে বিনিময় হলো আল্লাহর ইবাদতের তৌফিক আল্লাহ দিতে থাকবেন, জিকির শুকরের তৌফিক দিতে থাকবেন, এটা হলো দুনিয়ার নগদ পুরস্কার। আর আখিরাতে জান্নাত। আখিরাতে কি? জান্নাত। জান্নাতের মধ্যে কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। কোন জায়গায়? কোথায়? তো দুনিয়াতে আল্লাহর ইবাদত করার তৌফিক পাবেন, জিকির শুকরের তৌফিক পাবেন, এটা হলো দুনিয়ার নগদ পুরস্কার। আখিরাতের পুরস্কার হলো জান্নাতের মধ্যে আপনি। এই যে আমার দেশে যারা রাজনীতি করে, এখানে প্রেসিডেন্ট সাহেব যাবেন, আগে পিছিয়ে গাড়ি ফু ফা ঠু ঠা, কি আর শান করে চলতেছে। আমাদের প্রধানমন্ত্রী যায়, কত কিছু। মনে মনে যদি আমি করি, এদের চাইতে পড়ালেখা তো একেবারে কম করি নাই, কিন্তু এরা এত সুবিধা পাইছে আর আমার জন্য কিছুই নাই, এটা মনে মনে আসতে পারে না? আসতে পারে। আল্লাহ কয় রাখ, তুই যদি জান্নাতে যাস তো এইগুলি আমেরিকার প্রেসিডেন্ট তোর পিওর হওয়ার যোগ্যতা রাখবে না। তাহলে তাহলে কি আফসোস থাকে কারো? জান্নাতে যান একটা পিওর মানুষ, একটা ঝাড়ুদার মানুষ, সেও জান্নাতে যাবে যদি যায়, তার যে মর্যাদা। সুতরাং এগুলি নিয়ে আফসোস করার কিছু নাই। আমি প্রেসিডেন্ট হইতে পারলাম না, আমি হিংসার কিচ্ছু না, এগুলি কিছুই না, কিছুই না। বরং এইগুলির কারণে আল্লাহর প্রশ্ন জিজ্ঞাসাবাদটা করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ক্ষমতা অনুযায়ী জিজ্ঞেস করবেন। পিওনেরে যা জিজ্ঞেস করবেন আর প্রেসিডেন্টের একই জিজ্ঞেস করবেন। ও তাইলে এগুলি সাবধান থাকতে হবে। আল্লাহর শুকর গুজারি ওই অবস্থায়ও, সব সময় ওই অবস্থায় আল্লাহর জিকির বান্দা হিসাবে নামাজ পড়া, কোরআন পড়া, আল্লাহর অনুগত থাকা, কারোর জুলুম না করা, কারোর অবিচার না করা, এইগুলি যদি থাকেন তাহলে মাশাআল্লাহ এখানেও আপনি ওইখানেও পাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর, মানে মরলে পরে জান্নাত পাইবেন। জান্নাত পাওয়ার পরে বুড়া মানুষ জান্নাতে যাইব নাকি? আমি কি বুড়া না তরুণ? বুড়া। আমার সামনে বুড়া আছেন, ভাঙ্গাচুরা বুড়া। তো জান্নাতে এক বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে, কি একটা দোয়ার জন্য না কিসের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রস করলেন, রস
কইলেন বুড়া মানুষ তো জান্নাতে যাইব না, আর বুড়ি দেখলে তো নবী সন্তান মিশা কথা কয় না। কাজে একখানে দূরে গিয়ে বসে বসে খানতেছে। হযরত ওমর এদিক দিয়ে যাচ্ছে না, কেছেন মা ইউব কি তোমার কিসে কাঁদায়, কানো কানো কলে এরকম এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, তিনি কইছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, আমি তো বুড়ি, তো জান্নাতে যাবো না। কয় শোনো, তিনি বুঝছেন, মুসকুসি হাসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে ওইটাও ঠিক, তুমি যে জান্নাতে যাবে এটাও ঠিক। বলে কেমনে? তুমি তো বুড়া মানুষ, বুড়ি হিসাবে জান্নাতে যাইবে না, তোমার তরুণী, তখন কি বুড়া বুড়িরা জান্নাতে গিয়ে কি কাজ করবো? সুতরাং এখানে তরুণদের জায়গা, তারুণ্য দিয়ে তোমাকে তরুণী বানায় আল্লাহ ঢুকাইবেন, বুড়া অবস্থায় ঢুকাইবেন না। নবীর কথা হলো ওইটা কথা, এই অবস্থা তুমি ঢুকবা না, তুমি তরুণী হিসাবে ঢুকবা, কারণ ও তরুণদের জায়গা। ওটা কাদের জায়গা? তরুণদের জায়গা। সেই জন্য তরুণরা তোমরা এগুলো জান্নাতের আসল অধিবাসী। আমাদেরকে আবার ঘুরে গেলে আবার তরুণ বানাইয়া তারপরে দিব, এর আগে দিব না আল্লাহ তাআলা। বুঝে আসছে? তো যাই হোক, এখন জান্নাতে গেলে আর বুড়া, আর জীবনে কোনোদিন বুড়া হবে না। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের মধ্যে ঘুমাও না? হ্যাঁ কি হলো, কি হলো, ঘুমাই না? মানুষ ঘুমায় কেন? দুনিয়াতে ঘুমায় কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এরপর ঘুমিয়ে পড়ে। ওই ক্লান্তি দূর করার জন্য, আবার নতুন এনার্জি নেওয়ার জন্য ঘুম লাগে। আমার গাড়ির তেল শেষ হইলি তার কি করে? ওই পেট্রোল পাম্পে ডুবিয়ে দেয়। গাড়ি থেমে গেছে, কিন্তু কি ডুবাইতে হয়? তেল ডুবাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জান্নাতের মধ্যে কারোর তেল ফুরাইব না। বুঝে আসছে? কারোর শক্তি কমবে না, ফুরাবে না, ক্লান্ত হবে না, শ্রান্ত হবে না, চির যৌবন, চির হাসন্ত, চির বসন্ত, চির জাগ্রত, একটু ঘুম নাই। আয় হায়, ঘুম গেলে তো আনন্দ করবো কোন সময়? ঘুম কি কম? তো ঘুম গেলে তো আনন্দের জন্য আসছো সেখানে, শুধু আনন্দ করবো কোন সময়? থেমে গেল না, থামাথামি নাই। দুনিয়াতে থামাথামি আছে, আখিরাতে জাহান্নামে শাস্তির থামাথামি নাই, জান্নাতেও সুখের থামাথামি নাই। খুব সাবধান থাকতে হবে। এরপরে আবার মায়ের লোকের কথা তো আছে। কারো চুলে সিন্নি খাইলেন, মোল্লাই চিনবেন না, এটা মাদ্রাসাটা কাদের? তো মেয়েদের কথা কইবেন না কিছু? হ্যাঁ, মেয়ে লোকর মিন যাকারিন আও উনসা মান আমিলা সালিহান, যে ভালো কাজ করবে, নারী হোক পুরুষ হোক। আপনারা আবার পেছে ফেলাই দিবেন আমারে। জান্নাতের মধ্যে গেলে তো হুর গেলমান ভুর বউ একজনের, পুরুষের কতজন? মায়ের লোকের কয়জন? মায়ের লোকের কয়জন হবে? একজন। কেন একজন? মেয়ে লোক একটা নিয়েই শান্তি পাবে, পুরুষের 14টা লাগে শান্তি করার জন্য। সুতরাং এটা শান্তির উপরে নির্ভর করে। কিসের পরে? এই শান্তিটা নিয়ন্ত্রণ করবে কে? সুতরাং ওই উল্টেও তার স্বামী তার সামনে এত সুন্দর হবে, এত আকর্ষণীয় হবে যে তার স্বামী ছাড়া চোখ আর ডানে বামে যাইবই না। দুনিয়াতে আবার কিছু প্রশ্ন আছে। কয় হলো, দুনিয়া তো মেয়ে লোকেরা ইসলামে ঠগাইছে। বলে কেমনে? বাবা মরলে, বাবার যদি 1 লাখ টাকা রেখে মরে, তাহলে 2 বোন 1 ভাই কেমনে পাইবে? 25 2 বোনে আর 50, তাহলে কারে ঠগাইলু? মহিলাদের ঠগাইলে মোটেই না ভাই, নুরুর সবাই মাত্র শুরু। বুঝেল? এই 25,000 পাইল এক বোনে, তারে বিয়ে দিলেন, দেন মোহর 50,000। কে পাইছে? বলে পাইছে। আমার তো দেয়া লাগে না, মিয়া বিবিরা যে কি করবো কাজে, এটা হারাম, হারাম। ও আতু সাদুকাতিহিন্না নিহলা, কোরআনের হুকুম হলো
ইচ্ছায় স্বেচ্ছায় চাওয়ার আগে আগে দিয়ে দাও তাদের ধর্ম। হঠাৎ যদি ওই ওই বাসর রাতে মাপ চাই, মাপ হবে না, এটা তাকে শোষণ করা হবে। ইসলাম এই সুযোগ দেয় নাই। হ্যাঁ, আপনি বিপদে পড়ছেন, বিদেশে গেছেন, মা রোগী মরে যাচ্ছেন, তখন মাপ চাইলে এটা মাপ হবে। এর আগে মাপ দিয়ে দিতে হবে, আগে দিতে হবে। যাই হোক, তো 50,000 পাইল, আর আগে কত আছে? কত হইল? 75। এখন এই স্বামীর ঘরে এই মহিলার কি কি দায়িত্ব? আর্থিক দায়িত্ব, বাজার করা, শাড়ি কাপড় করা, পাউডার সোনো কিনা, খাট পালং করা, পোলাহানের দুধ কিনা, এটা কি মহিলার কোনো দায়িত্ব আছে? তাহলে মহিলার দিলেও এমনি বেশি, এরপরও দায়িত্ব নেই। হ্যাঁ, এরকম মাহফিল হইলে কিছু চান্দা দিতে মনে চাইবো না, স্বামীর চাই তো বউর চাই না, আমি কিছু চান্দা দিলাম, আল্লাহর জন্য চাইলাম। আর যদি কোনো সময় তালাক দেয়, স্বামী মারা যায়, তখন শূন্যের মধ্যে যাতে না পড়ে এই জন্য তার ব্যবস্থা করে রাখছেন ইসলাম। এখন অন্যদিকে যান, বাইয়ে পাইছিল ও তো বাইয়ে করলো বিয়া, দেন মোহর কে কারে দিবে? বাইয়ে দিবে। কত দিবে? 50। তো 50 দিলে পরে বাইয়ের কদ্দুর আছে? শূন্য। এইদিকে 75, ওদিকে ভাই শূন্য। দায়িত্ব কার? সংসারের দায়িত্ব কার? ভাইয়ের। তাইলে আপনি মেয়ে লোকের ঠগা ইসলাম। মূর্খরা মূর্খ, আদা মূর্খ। পড়ালেখা করে কিন্তু বুঝে, সবটা পড়ে না, বুঝে না, আন্দাজি মান্দাজি করে দেয়, কয় ইসলামে ঠকাইছে। আরে ইসলামে যা, এগুলি ওয়াজ করার জন্য আবার আরেকদিন দাওয়াত দিন ইনশাআল্লাহ। আমি দেখতে চাই তখন এটা বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং এর মেয়েরা ক্লাস করে, তখন আর দাওয়াত দিবেন। আমার এখানে মেয়েরা কামিল মাদ্রাসা 2টা, ছেলেদের মেয়েদের বিল্ডিং 6 তলা, 350 ফিট মেয়েরা। আমার মেয়ে হলো প্রিন্সিপাল। আচ্ছা, যাই হোক, সুতরাং আপনারা এইরকম অবস্থা রাখবেন না, এটা সুন্দর করে। এনে প্রেসিডেন্ট সাহেব আছেন, প্রেসিডেন্ট থাকতে এই পাকুন দিয়ে, এটা পাকুন দিয়ে এইরকম বিল্ডিং হয় না। হ্যাঁ, ও বিল্ডিং হয়েছে একটা, এটা আমি সবটা দেখিনি, আমি গেলে সামনে দিয়ে দিই, পিছনে তো আমি দেখি না। আচ্ছা, যাই হোক, এখন জান্নাতের মধ্যে গেলেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে মজা মজা আর মজা, মজা মজা বুঝেন। আমার লজিং মাস্টার পোটকা মাছ খাইতেন, পোটকা চিনেন তো? আমি পোটকা মাছ দেখতে পারতাম না, তো উনি পোটকা মাছ শনিবারে পুটিয়া থেকে এনে ভুনা করে প্লেটের মধ্যে নিয়ে, প্লেটটা হাতে নিয়ে হাঁটতেন। আমি বাংলা করে থাকতাম, আমার সামনে খাইতেন আর কইতেন, মিয়া সাহেব আপনি এটা খাইলেন না, এই পোটকার কলিজায় কামড় দিলে মিয়া সাহেব দুনিয়ার কথা মনে থাকে না। কার কলিজা? এত মজা। আমি বলে খাবো ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে গিয়ে, এর আগে খাবো না। পোটকা খাওয়াতে পারেনি নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো জান্নাতের মধ্যে পোটকা মাছের কলিজায় কামড় দিব যখন জান্নাতীরা মজার মধ্যে ডুব দিব, আল্লাহ তখন ডাক দিব। কি ডাক দিব? ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, তোমাদেরকে আরেকটু দিব। আমার শ্বশুর বাড়ি হলো ওই যে কি বলে, চাঁদপুরের দক্ষিণে একটা উপজেলা আছে, যার নাম কি কন্ত দেখি, উত্তরে সোজা সোজা, একার কিচ্ছু নেই, মতলবে গেলেন আপনি কারোর বাড়িতে, খাওয়ায় প্লেটও ভর্তি, পেটও ভর্তি, খাইতে খাইতে পেট ভর্তি, দিয়ে দেয় খালি প্লেটও ভর্তি। এরপরে বাড়ি হলে আরেকটু দেওয়ান চাইবো, লোকাল ভাষায় আঞ্চলিক, আরেকটু দেওয়ান চাইবো, মানে আরেকটু দিতে হবে কিনা। আল্লাহ ডাক দিতেছে, হাল আজিদুকুম, ও জান্নাতীরা, তোমাদেরকে আরেকটু দেওয়ান চাইবো। হয়, কেন ওয়াদা আছে না পিছনে একটা, কি লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আরেকটু দেয়া হবে। ওইটাই আল্লাহ জিজ্ঞেস করছে, আরেকটুর খবর নাই কে তোমাদের? আর দেব। জান্নাতীরা তখন একজন মুখ চায়,
কি কয়, যা দিছে তাই সামাল দিতে পারে না, আবার কি দিতে কয়। তো আল্লাহর সঙ্গে তো বেয়াদবি করতে পারে না, তখন কয় আলাম তুদখিলনা মিনান নার, আলাম তুদখিলনা জান্নাহ, আলাম তুবাইয়িদু উজুহানা। আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন না, আপনি আমাকে জান্নাতে ঢুকিয়ে দেন না, আমাদের বডিগুলি উজ্জ্বল ধবল জ্যোতির্ময় প্রাণবন্ত উচ্ছল করে দেন না, এটা করেন না, ওইটা করেন না, ওইটা আর বাকিটা আর কয় না। আল্লাহ তাআলা তখন আস্তে জিজ্ঞেস করে, হাল রাআইতুমুনি, তোমরা কি আমারে দেখছো? তখন হুশ হবে, আল্লাহ, দুনিয়া পাই আল্লাহরে বলছি, আর জান্নাত পাই আল্লাহরে দেখা দরকার, এটাও বলিস। খালি এগুলি বাড়িতে যা পোলাও বিরিয়ানি করতে এগুলি নিয়ে ব্যস্ত, বাড়িওয়ালার খবরই নিলাম না। হাল রাআইতুমুনি, আমারে দেখছো? তখন ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা চেয়ার বিছাও, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। এইভাবে সত্যাসনে সবাই বসবে চেয়ারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর চেয়ারে, ক্লাস অনুযায়ী বসবে। এই কোটি কোটি বনি আদম জান্নাতি বসবে। এরপরে ওই পাশে ফেরেশতারা আল্লাহরে কেউ দেখে নেই, যত ওয়াজ শোনেন এগুলি ফালতু কথা। হ্যাঁ, ইবনে আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলের চোখে আল্লাহরে দেখছেন, এই চোখে না। কিন্তু আল্লাহরে কি জিবরিলও দেখলে কেউ দেখে নেই, গোপন রাখছেন খালি জান্নাতের ওই একটু দেওয়ার জন্য একটু। তখন সবাই বলবে, পাখির ভুনা গোশত পরিবেশন করো। পাখির ভুনা গোশত আনতে তার সুগন্ধটা আগে আসবে না, টনসিল সক্রিয়, জিহ্বা ভিজে গেছে, এরপরে টপটপ পানি পড়তেছে, আর পাখির গোশত। এমন সময় আল্লাহ কয়, বোতল টোতল দেওয়া নাই, এরা তো বোতল খাই নাই। দুনিয়াতে বোতল পন্থীরা গরু গোশত পোড়াইয়া বোতল খাইছে, এরা তো বোতল খায় নাই, 7 আপ খাইছে, এর বেশি খাই নাই। সুতরাং এদেরকে বোতল দাও। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ তাদেরকে পবিত্র শরাব পরিবেশন করবেন। তাহির ফি নাফসি মুতহির লিগাইরিহি, নিজে পবিত্র, যে খাবে তারে পবিত্র করে ফেলবে। সুবহানাল্লাহ। তারপরে এখন পাখির গোশত আর বোতল নিয়ে ব্যস্ত। এমন সময় পর্দা সরে যাবে, আল্লাহ সামনে, আল্লাহ সামনে, সুলতান ইশক জামাল, সমস্ত সৌন্দর্যের উৎস মহব্বত, তিনি আল্লাহ তাআলার সামনে। এই আল্লাহর সৌন্দর্য দেখে সবাই বলছে, কি বলছে? হুর গেলমান বলছে, ওই যে বোতল বলছে, ওই পাখির গোড়া পুষ্ট, নিজেদেরও বলছে, সব একমাত্র আল্লাহর দিকে। উজুহুন ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কতগুলি বডি হবে, নাদর আল বাহা আল জামাল আল সাহায়াউইয়া, প্রাণবন্ততা উচ্ছল হবে তারা, আর সুন্দর ধবল উজ্জ্বল। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই থাকবে, চোখ আর পাল্টাইতে পারে না। আসলে আল্লাহ এক নজর দিয়া দেখা দিয়া আউট হয়ে গেছেন। এই এক নজরের মজা যে কত কাল তারা চেয়ে থাকবে তার সীমা নাই। তখন ওই হুর আসবে, হুরের আসা কত কাজ চলে যাবে, আসা গাড়ির মধ্যে হাত দিবে আর বলবে যে আমাদেরও তো হক আছে, খালি একটা নিয়েই ব্যস্ত, আমাদেরও তো হক আছে। হ্যাঁ, কি হয়েছে, কি এই তখন হুশ হবে, এর আগে হুশ হবে না। কফি দালিকা ফালিয়াতানাফাসিল মুতান, ওই যে একটু দিব কইছে, ওই একটু কাজ আল্লাহর সৌন্দর্য, ওই আল্লাহর একটু কিন্তু একটু না, তিনি যে সবচেয়ে বড়, একটুটাও সবচেয়ে বড়। সুতরাং এই একটু পাইলে সব বলে যাবে। অতএব এটার জন্য প্রস্তুতি নেন, আমাকেও তৌফিক দেন, আমিও যেন প্রস্তুতি নিই, আপনারাও প্রস্তুতি নেন। এটার জন্য পাগল হন, অন্য কিছু নিয়ে পাগল হওয়ার কোনো দরকার নাই। তো যাই হোক, মেয়েদের মাদ্রাসা আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহিমনা আল-ইলম ওয়াল-ফাহম ওয়াত-তুকা ওয়াল-হুদা ওয়াজ-যাকাত। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আল্লাহুম্মা খুয বিআইদিনা ইলা মা ফীহি সালাহুনা ওয়া ফালাহুনা ফী দীনিনা দুনিয়ানা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা।
وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا رب العالمين يا أكرم الأكرمين আমাদের বাবা মাকে যারা দুনিয়া থেকে বিদায় তাদেরকে মাফ করে দেন সমস্ত মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখেন আমাদের ঋণ মুক্ত করেন আমাদের রোগ মুক্ত করেন অভাব মুক্ত করেন বরকত যুক্ত করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসা যারা পড়াশোনা তাদেরকে জ্ঞান দান করেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত বাংলাদেশটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন বাংলাদেশটাকে সুন্দরভাবে চলে তৌফিক দান করেন যারা ক্ষমতায় আছে তাদেরকে নিজেরাও ভালো পথে চলার তৌফিক দান করেন আমাদেরও নিয়ে চলে আল্লাহ তৌফিক দান করেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সময় হয়েছে নাকি জি তাহলে আমার একটু এক গ্লাস পানি দেন আমি একটু ও তো চলো